আমরা প্রথমত যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাউডি ইফেক্ট তৈরি করা। আকাশে যেরকম মেঘাচ্ছন্ন আকাশ থাকে, নীল নীল সাদা সাদা, নীল আকাশে সাদা সাদা মেঘ ভাসে, সেরকম আসলে একদম প্রায় রিয়েলিস্টিক ক্লাউডি ইফেক্ট তৈরি করাটা আমরা আজকে দেখব। তো মূলত এই কাজটা করতে হলে আমরা আমাদের পছন্দ মতো একটা ক্যানভাস নিতে পারি। প্রথম প্রজেক্ট আজকে শুরু হচ্ছে। প্রথমত একটা ক্যানভাস নিতে পারি। এক্সাম্পল এজ আমি 400-600 পিক্সেলের অথবা 800-600 পিক্সেলের একটা ক্যানভাস নিতে পারি। ঠিক আছে, নতুন একটি ক্যানভাস নিলাম। আমি উইডথ দিলাম 800, হাইট দিলাম 600, রেজুলেশন 72 ও থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে ওকে বাটনে প্রেস করে আমি একটি ক্যানভাস নিলাম। আমি স্ক্রিনে যে ক্যানভাসটা নিয়েছি সেই ক্যানভাসে আমরা আকাশের মতো, মানে আকাশ এবং মেঘ এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করব। সেজন্য আমরা কি করব, ফোরগ্রাউন্ড কালারটা ব্লু কালার নেব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা স্কাই ব্লু কালার নেব। মূলত ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদাই রেখে দেব, যেহেতু সাদা মেঘ এবং আকাশটা নীল থাকে সেজন্য আর কি। তো তারপরে আমাদেরকে মূলত এটা একটা ইফেক্ট, এই ইফেক্টটা ব্যবহারের জন্য আমাদেরকে ফিল্টার মেনু সহায়তা নিতে হবে। ফিল্টার মেনুতে যে এখানে অনেকগুলা ইফেক্ট আছে, এখান থেকে আমরা রেন্ডার এ যাব। রেন্ডারে গেলে সরাসরি ক্লাউডস নামে একটি ইফেক্ট আমি দেখতে পাবো। তাহলে রেন্ডারিং ইফেক্ট থেকে আমি ক্লাউডে যাব। ক্লাউডে ক্লিক করলে সরাসরি আমার স্ক্রিনটা মেঘাচ্ছন্ন আকাশের মতো হয়ে যাবে। এখন এখানে বিশেষত্বটা হচ্ছে কি বা বিষয়টা হচ্ছে কি, আমি যেরকমটা দেখতে চাচ্ছি বা দেখছি এখানে, আমি এরকমটা চাচ্ছি না, এর থেকে কিছুটা ভিন্ন চাচ্ছি, মানে এলোমেলো চাচ্ছি। তাহলে যেরকমটা দেখছি এর থেকে একটু পরিবর্তন করতে Ctrl+F চাপবো। দেখেন আকাশটা আবার পরিবর্তন হলো, আবার আরেকটু পরিবর্তন করে Ctrl+F, মানে এক একবার এক এক রকমের হবে। ঠিক আছে, মানে পরিবর্তন হচ্ছে। তাহলে এভাবে আমি কি করতে পারি, এই মেঘাচ্ছন্ন যে আকাশটাকে সেটাকে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে ক্লাউড। আমি এখানে লিখে দেই ক্লাউডি স্কাই। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রজেক্ট গেল। এই ক্লাউডি স্কাই লেখাটা লিখলাম, যেহেতু লেখাটা লিখলাম তাহলে এটাকে আরেকটু আমি স্টাইলিশ করে দেই। তাহলে এই লেখাটাকে আমি লেখার উপরে ডান বাটন ক্লিক করে, যদিও এটা আমাদের প্রজেক্টের মধ্যে ছিল না, ব্লেন্ডে যায় বা ব্লেন্ডিং মুডে যায়, আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোকটা আউটসাইড স্ট্রোক দেব। আমি এখান থেকে এই 5 পিক্সেল দিলাম। আমি এখান থেকে সাদা রঙের বর্ডার দিলাম, 5 পিক্সেল থেকে একটু কমায় দেই। তারপরে আমি এখানে যে ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডোটা আমি এখান থেকে সামান্য পরিমাণে ড্রপ শ্যাডো দিয়ে দিলে এই লেখাটাকে এখানে সুন্দরভাবে দেখা যাবে, ক্লাউডি স্কাই। ওকে, তাহলে এটাকে আমি সেভ দেই। আমার আজকের সর্বপ্রথম এবং সবথেকে সংক্ষিপ্ত একটা প্রজেক্ট সম্পন্ন হলো। এই প্রজেক্টটাকে আমি স্ক্রিনে ক্লাউডি স্কাই নামে জেপিজি ফরম্যাটে সেভ দিলাম। এই প্রজেক্টটা আমি অবশ্যই আপনাদের সাথে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেব। তাহলে গেল, এটা নিয়ে আরো কিছু বিষয় আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লাউডি ইফেক্টের উপরে আরেক ধরনের ক্লাউডি ইফেক্ট আছে, সেটা আগে দেখাই। সেম অ্যাজ ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একই থাকবে। আমি ফিল্টারে যে সরাসরি রেন্ডারে যে এখান থেকে দেখেন ডিফারেন্ট ক্লাউডস আছে, ডিফারেন্স ক্লাউড আছে। ডিফারেন্স ক্লাউড দিলে এরকম একটা ক্লাউড আসলো। এটা অ্যাকচুয়ালি ক্লাউড না, এটা অন্য কিছু, কিন্তু ক্লাউডের মতো ইফেক্টে আসছে। আবার Ctrl+F দিলে এটা পরিবর্তন হচ্ছে। এখানে পার্থক্য যেটা, এটা কালার গুলা মিক্স থাকবে
আকাশের মধ্যে কখনো এরকম মেজেন্টা টাইপ কালার থাকে না, যার জন্য এটা কিন্তু মানে ক্লাউড না, আসলে এটা হচ্ছে ডিফারেন্ট ক্লাউড বলা হচ্ছে, ক্লাউডের মতো ভিন্ন ভিন্ন রং। এবং যতবার আমি কন্ট্রোল এফ চাপবো ততবার কালারগুলো মানে পরিবর্তন হইতে থাকবে, সেম সেম না এসে এক একবার এক একটা হতে পারে। তো এরকম আর কি। তাহলে এটা হচ্ছে কি ডিফারেন্ট ক্লাউড, আমি প্রয়োজনে এটাও ব্যবহার করতে পারি, এরও কিছু কাজ আছে। মোট কথা একটা প্রজেক্টই কাজ করলাম, দুইভাবে দুইটা অপশনে দেখলাম।